এটি চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক, আদিলীলার শ্লোক নাম্বার 20, যে বলছে যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম মম বর্তনুবন্ধতে মনুষ্যা পার্থ সর্বসা। অর্থাৎ হে পার্থ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে পার্থ, আমার ভক্তরা যেভাবে আমার কাছে প্রপত্তি করে সেভাবেই আমি তাদের অনুগ্রহ করি। সকল মানুষই সর্বতভাবে আমার প্রদর্শিত পথে অনুগমন করে। এটা গীতার চতুর্থ 11 নম্বর শ্লোকের, অর্থাৎ অধ্যায় 4 11 নম্বর শ্লোক থেকে এটা মানে উদ্ধৃত করেছে চৈতন্য চরিতামৃতে। ঠিক আছে, একটা যেমন শ্লোক রয়েছে, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এভাবেই যেই মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহারও অধীন। এটা হচ্ছে শ্লোক নম্বর 21-22 চৈতন্য চরিতামৃত। মানে ভগবান মহাপ্রভু যে ভগবান শ্রীকৃষ্ণই আবার জন্মগ্রহণ করেছিলেন, সেই শ্লোকের মাধ্যমে আমরা পরিষ্কার এখানে মানে বোঝা যাচ্ছে ভগবানকে যেভাবে ভজনা করবে ভগবান তার কাছে সেইভাবে দৃঢ়মান বা তার কাছে সেইভাবে ভক্তি প্রদান করেন। কেউ যখন আমাকে তার পুত্র সখা অথবা প্রেমাস্পদ বলে মনে করে, শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে, তখন আমি তার বশীভূত হই। এই 20 নম্বর শ্লোকে তাৎপর্যটা কি সুন্দরভাবে দিয়েছেন প্রভুপাদ। একটু শেয়ার করি, কেন এগুলো দরকার আছে, এগুলো আমাদের জানারও দরকার আছে। বলছি ভগবদ্গীতা 4th অধ্যায়ে শ্রীকৃষ্ণ দৃঢ়তা সহকারে বলছেন যে পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় 12 কোটি বছর আগে তিনি গীতার অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে সূর্যদেবকে উপদেশ প্রদান করেছিলেন। সেই জ্ঞান শিষ্য পরম্পরার মাধ্যমে প্রবাহিত হচ্ছিল, কিন্তু কালের প্রভাবে কোনো কারণবশত সেই পরম্পরা বিনষ্ট হয়েছে। তাই শ্রীকৃষ্ণ পুনরায় আবির্ভূত হয়ে অর্জুনকে সেই জ্ঞান দান করেছেন। সেই জ্ঞান দান করার সময় ভগবান এই শ্লোকটি ভগবদ্গীতা তার অর্জুনকেই বলেছিলেন। বলছে শ্রীচৈতন্য চরিতামৃতে 3 রকমের ভক্তির কথা বর্ণনা করেছে। সেগুলি হচ্ছে ভক্তি সাধারণতভাবে ভগবানের সেবা, শুদ্ধ ভক্তি বিশুদ্ধ ভাবের ভগবানের সেবা, এবং বৃদ্ধ ভক্তি মিষ্টভাবে ভগবানের সেবা। অর্থাৎ ভক্তি যখন সকাম কর্ম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা অথবা অতীন্দ্রিয় যোগ আদি কার্যসমূহের দ্বারা মিশ্রিত থাকে, জড়জাগতিক প্রয়োজন সাধনের উদ্দেশ্যে সম্পাদিত হয়, তখন তাকে বলা হয় বৃদ্ধ ভক্তি অথবা মিষ্ট ভক্তি। ভগবদ্গীতায় ভক্তিযোগ ছাড়াও কর্মযোগ, জ্ঞানযোগ এবং ধ্যানযোগে বর্ণনা করা হয়েছে। যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, যা কেবল ভক্তির মাধ্যমেই সম্ভব। সকাম কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি ও যোগ মিশ্রা ভক্তিকে যথাক্রমে কর্মযোগ, জ্ঞানযোগ ও ধ্যানযোগ বলা হয়। কিন্তু এই ধরনের ভক্তির 3 প্রকার জড় কার্যকলাপের দ্বারা কলুষিত। যে সমস্ত মানুষ তাদের স্থূল জড়দেহটিকে তাদের স্বরূপ বলে মনে করে, তাদের জন্য পুণ্যকর্ম অথবা কর্মযোগ নির্দেশিত হয়েছে। যারা মনকেই তাদের স্বরূপ বলে মনে করে, তাদের জন্য দার্শনিক জ্ঞান আলোচনা বা জ্ঞানযুগের পন্থা নির্দেশিত হয়েছে। কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভক্তদের এই ধরনের জড় চেতনা সঞ্জাত মিশ্র ভক্তি অনুসরণ করার কোনো প্রয়োজন হয় না। মিশ্র ভক্তির উদ্দেশ্য শুদ্ধ ভগবৎ প্রেম নয়। তাই শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধে অনুশীলন করার মাধ্যমে যে ভক্তি সম্পাদিত হয় তা বৃদ্ধ ভক্তির থেকে শ্রেয়, কেননা তা সব রকম জড় কলুষ থেকে মুক্ত, তা কৃষ্ণ ভাবনাময় হয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সর্বতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। যারা সব রকমের জড় কামনা বাসনা থেকে মুক্ত স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ, তাদের বলা হয় আকৃষ্ট ভক্ত। তারা স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবার প্রতি আকৃষ্ট এবং তারা তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের পদঙ্কা অনুসরণ করে থাকেন। ভগবানের প্রতি শুদ্ধ প্রেমের প্রভাব তাদের শুদ্ধ ভক্তি প্রকাশিত হয়, যা শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধে অতীত। স্বতঃস্ফূর্ত ভগবৎ প্রেম বিধি নিষেধের স্তর অতিক্রম করে। এই প্রকার প্রেম সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং কখনো তার অনুকরণ করা যায় না। বিধিনিষেধ শুদ্ধ ভগবৎ প্রেমের স্তরে উন্নীত হতে সাধারণ ভক্তদের সাহায্য করে। শুদ্ধ কৃষ্ণ প্রেম হচ্ছে শুদ্ধ ভক্তির পূর্ণতা এবং শুদ্ধ ভক্তি স্বতঃস্ফূর্ত প্রেম থেকে অভিন্ন। বৈদিক ভক্তি নিষ্কলুষভাবে অনুষ্ঠিত হয় বৈকুণ্ঠ লোকে। শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধ যথাযথভাবে অনুশীলন করার ফলে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া যায়, কিন্তু স্বতঃস্ফূর্ত প্রেম বা আগময় ভক্তি কেবল কৃষ্ণলোকেই প্রাপ্ত হওয়া যায়। এই তাৎপর্য না পড়লে মানে শ্লোকগুলোর যথাযথ বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। এখানে আমরা যে অনেকেই মন গড়া কিছু ভক্তি থাকে ভগবানের
সেবা করার জন্য মন গড়ে থাকে। যে অনেকেই আমরা বলি যে ভক্তিটা তো আমার মনে মনেই আছে। ভক্তিটা মনে মনে আছে কি আছে, যে আমি যে কাজটা করছি সেটা সঠিক কি না তার পর্যালোচনা একটা করা দরকার। আমি হয়তো যে ভাবি যে না আমার যে কাজটা এটাই ঠিক, উম, আহ, কোনো ভুল নেই, তার আয়না হিসেবে দাঁড়িয়ে থাকে এই শাস্ত্র। হুম আহ, একটা হচ্ছে ভগবত ব্যক্তিশাস্ত্র, আর যে ভগবত গ্রন্থশাস্ত্র, আয়না হিসেবে আমাদের দাঁড়িয়ে থাকি। তো আমার মনে হয় দিনের শেষে আমাদের প্রতিটা কাজের পর্যালোচনা করা উচিত, যে কেননা এই টোটাল ভক্তি ব্যাপারটা পুরো সায়েন্টিফিক্যালি নির্ভর করে, কোনো আবেগ ব্যাপারটা থাকে না এর মধ্যে। যে আমার এগোচ্ছে, অর্থাৎ আমার ভগবত প্রেম বাড়ছে, ভগবানের প্রতি আসক্তি হচ্ছে না আমার ম্যাটেরিয়ালিস্টিক লাইফের উপর আসক্তিটা বাড়ছে। তো এর প্রমাণ হচ্ছে এই শাস্ত্র। সুতরাং আমার মনে হয় ভক্তি ভগবান কেন্দ্রিক হওয়া উচিত, কিন্তু সেটা হয়তো আমি কিছু জানছি না, আমি নিঃসন্দেহে মানে কোনো গ্রন্থ সম্পর্কে আইডিয়া নেই, তার সত্ত্বেও ভগবানকে নিঃসংকোচভাবে সেবা করে যাই, সেটা একটা আলাদা দিক। কিন্তু সেগুলোর মধ্যে হ্যাঁ আমার ওই বললাম দিনের শেষে আমার ভাবতে হবে যে আমার ভগবত প্রেমের দিকে কতটা আমি এগোতে পারলাম, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে আমি কতটা এগোতে পারলাম। আমি মন গড়া কিছু ধর্মের দিকে ভিত্তি করে এগোচ্ছি। তো এই জন্য কিছু শুদ্ধ ভক্তের আমাদের আশ্রয় গ্রহণ করা উচিত, শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসা উচিত সবাইকে। কেননা আমি যে সঠিক কাজ করছি আর আয়না হিসেবে আমার শুদ্ধ ভক্তের সংস্পর্শে থাকলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভক্তিটা এগোচ্ছে কি এগোচ্ছে না। চৈতন্য চরিতামৃতে কি সুন্দর করে এই শ্লোকগুলো পরপর দেওয়া আছে। কেন শ্লোক নম্বর 24 বলছে মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। অর্থাৎ এখানে যেমন মা যশোদা যখন ননি তৈরি করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য, যে উনি যে জায়গাটা বসতেন, এমন একটা জায়গায় বসতেন যে ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট শিশু পুত্র যে মানে লালন পালনের আকুতিটা দেখুন, ভাবুন যে যেন বিছানা থেকে পড়ে না যায় ভোরবেলা, সেটাও দেখতেন, এবং তার সঙ্গে ননি পাঠ করতেন, আর মানে ব্রজবাসীদের যে সেই লীলা মানে অর্থাৎ শ্রীকৃষ্ণের যে গান সেগুলো অনুভূত করে যেতেন। তো এই ভগবানকে আকৃষ্ট করার এই যে প্রেম, মানে অর্থাৎ যে এই যে বিভিন্ন এখানে বলছে দাস্য সখ্য, যে এই 4 রকমের যে 5 রকম যে মানে ভগবানকে আকৃষ্ট করার প্রেম, তার মধ্যে এটা একটা অন্যতম, যে আমি শ্রীকৃষ্ণের আমার ছোট শিশু পুত্র হিসাবে তাকে খেয়াল করছি, আবার তার জন্য খাবারও তৈরি করছি। তো এই বিষয়টা একটু খুব সুন্দর ভাবনা, যে ভোরবেলা মা যশোদা উঠছেন, উঠে প্রদীপ জ্বালিয়ে আরতি, আমরা বর্তমান যে মঙ্গল আরতিতে করছি ভোরবেলার ভগবানকে দেওয়া, ঠিক মা যশোদাও তাই ভোরবেলা উঠে ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে দেখতেন, তার ওই শিশু সুলভ মুখটা দেখে উনি মানে প্রশান্তি একটা ফিল করতেন। তারপরে তার শুদ্ধটা কত, তার শুদ্ধটার মাত্রাটা কত সুন্দর। তারপরে ভগবানের জন্য অর্থাৎ সেই ছোট্ট শিশু শ্রীকৃষ্ণের জন্য উনি খাবার তৈরি করে বসতেন, এবং খাবার তৈরি করতে এমন একটা কোণে বসতেন যেন সন্তান পড়ে না যায় সেটাও খেয়াল করতেন, আবার খাবারের দিকেও খেয়াল রাখতেন। তো এই যে প্রেমটা ভগবান তো এই জন্যই মানে আকৃষ্ট হয়, যার ফলে তো লাঠি নিয়ে ভগবানকে মানে তার কাছে তো অর্থাৎ মা যশোদার কাছে তো মা নন্দ বাবার কাছে, তাদের কাছে তো শিশু, তারা কখনো ভাবতে পারে যে শ্রীকৃষ্ণ গিরিরাজ তুলতে পারেন, তারা কখনো বিশ্বাস করতে পারেনি আমার কৃষ্ণ ওই ছোট্ট লাডলা গিরিরাজ তুলবে, সেটা ছোট্টই শিশু। তো এই এই যে বাৎসল্য, এই যে প্রেম, মানে ভগবানকে এইভাবে আমাদেরকে বাঁধতে হবে। বিভিন্ন বিভিন্ন প্রেমের মাধ্যমে ভগবানকে যদি বাঁধতে পারি, তাহলে আমাদের মনে করবো যে হ্যাঁ আমাদের ভক্তিটা এগোচ্ছে সারাক্ষণ। অর্থাৎ এই বলছি ব্রজপ্রেম সব থেকে মানে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? ব্রজবাসীরা কৃষ্ণ ছাড়া আর কিছু জানতেন না, ব্রজবাসীরা কৃষ্ণ ছাড়া জানতেন না, সব কিছুতেই মানে কৃষ্ণ বলতে তারা আত্মহারা হয়ে পড়তেন, এই জন্য বলছে ব্রজপ্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুতরাং আমাদেরকেও কৃষ্ণ চেতনার মধ্যে
কৃষ্ণ ভাবনার মধ্যে যাতে আমরা দিন যাপন করতে পারি, প্রতিটা সময় যেন ভগবান কেন্দ্রিক আমাদের চিন্তাধারা এগোতে পারে, সেটা আমাদের ভাবা উচিত। হরে কৃষ্ণ।